আমি যাই তো পাইনি কে আসতেছে অনেক খারাপ ভাবে মানা হয়েছে রে। মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার 18 পাইকা গ্রামে অবস্থান করছি। যেই গ্রামে আসলে এই রুকসানার এই পৈতৃক বাড়িটি এটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে তার মৃত্যু হয়েছে জুনের 2 তারিখে। প্রিয় দর্শক, আমার সম্মুখে যিনি বসা আছেন তিনি হচ্ছে নিহত রুকসানার বড় ভাইয়ের স্ত্রী, সম্পর্কে ওনার বাবি হয়। তার মুখ থেকেই পুরো খুনের ঘটনাটি জানবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো। আপনার ছোট ননদ রুকসানা, ননদ বাবির একটু ভালো সম্পর্ক থাকে, সেই সম্পর্কে যদি একটু বলতেন আপনি। গলার ভিতরে সে অনেক খারাপ ভাবে মারা হয়েছে, মানে গলার ভিতরে 12টা মোটর সাইকেলের রশি দিয়ে 12টা পেজ দিছে। তারপরে মুখের ভিতরে আঘাত করছে, দাঁত ভেঙে ফেলাইছে, জারের ভিতরে আঘাত করছে, অনেক খারাপ ভাবে মানা হয়েছে। তো আমি যাই তো পাইনি কে আইসা দিয়েছি যে মাদ্রাসার ভিতরে শোয়াই রাখছে, ব্যানারের ভিতরে পাশা রাখছে, বেঞ্চের নিচে রাখছে, বেঞ্চ দিছে, অনেক খারাপ ভাবে মানা হয়েছে রে। মানুষ মানুষকে কতটা নৃশংসভাবে হত্যা করতে পারে তার মুখ থেকে আসলে শুনছেন, আসলে চোখের পানি ধরে রাখার মতো নয় এমন একটা অবস্থা। অনেক খারাপ ভাবে মানা হয়েছে। আসলে এটি একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড, আপনারা জানেন। তো আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই যে এরকম ভাবে মারছে, যারা মারছে তাদের ফাঁসি চাই। আমি এটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটা বিচার চাই। আসলে ইতিহাস সাক্ষী আছে যে এত দুঃখজনক, এত নির্মমভাবে হত্যা করে শ্রেণীকক্ষের ভিতরে আসলে টেবিল এবং বেঞ্চ চাপা দিয়ে ব্যানার দিয়ে আসলে মুড়িয়ে প্যাকেট করে রাখা হয়েছিল। আসলে খুবই দুঃখজনক, এবং কি বাহির থেকে তালাবদ্ধ অবস্থায় আসলে মৃত রুকসানার লাশটি উদ্ধার করে। তো আসলে এই মামলার তদন্ত এখনো চলমান রয়েছে। আমরা চাই দ্রুত এই বিচারের আওতায় আনা হোক। এবং আচ্ছা আপু, ফাঁসি চাই। ছোট্ট করে জানতে চাচ্ছি যে আসলে ননদ ভাবির সম্পর্ক তো অনেক ভালো থাকে, সুসম্পর্ক থাকে। তো রুকসানা কি আপনার সাথে কোনো কিছু শেয়ার করেছিল যে সে ভবিষ্যতে কি করতে চায়? যে ভবিষ্যতে পড়াশোনা করে একটা চাকরি ধরবো বা মাই বাবার খেয়াল রাখবো, এরকম একটা স্বপ্ন ছিল। ল্যাপটপ কিনছে, তারপরে এমন অন্য জায়গায় অ্যাপ্লাই দিছে চাকরি করার লিগে। তারপরে অনেক জায়গায় শুনছি যে আমার তখন বিয়ে হয় না, তো শুনছি অনেক ট্রেডিং দিছে। তারপরে ওই যে মরার 5-6 দিন আগেও সে ঢাকায় তাই চাকরির জন্য অ্যাপ্লাই দিছে। তো মরার পরেও সেই অ্যাপ্লাই ওই যে করছে, ওইখান থেকে খবর আসছে যে অ্যাপ্লাই কমপ্লিট হয়েছে। কত মর্মান্তিক এবং কত দুঃখজনক একটি ঘটনা। আসলে ঝলমলে আলু একসময় পিকে হয়, রুকসানার ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। আপনারা ইতিমধ্যেই শুনতে পারছেন যে আসলে রুকসানা একটি ভাইবা পরীক্ষা দিয়েছিল মৃত্যুর কয়েকদিন আগ মুহূর্তে। আসলে তার মৃত্যুর 4-5 দিন পরে সেটির একটি জয়েনিং লেটার এসেছে। আসলে মেয়েটি যখন মাদ্রাসায় আসলে পড়ালেখা করছে এবং শিক্ষকতা করছে, তার পাশাপাশি অনেক পরিশ্রমী একজন মেয়ে ছিল, অনেক আত্মনির্ভরশীল। সে আসলে ভবিষ্যতে বড় কিছু হওয়ার স্বপ্ন দেখেছিল, তার স্বপ্ন অধরাই থেকে গেল। তো আসলে আপু, আজকে রুকসানার উদ্দেশ্যে শেষ দু একটি কথা যদি আমার বলে। শুধু এটুকুই বলার, ওরে যে এইভাবে অনেক কষ্ট করে মারা হয়েছে, অনেক নির্মম ভাবে, অনেক খারাপ ভাবে যে এইভাবে মারছে, তার বিচার চাই, তার ফাঁসি চাই। আমার এটুকুই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু, আপনার মূল্যবান মতামতের জন্য। রুকসানার জন্য রইল বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা। তার আত্মার প্রতি রইল বিনম্র ভালোবাসা। এবং চ্যানেলে যারা দর্শক রয়েছেন, যারা এই ভিডিওটি দেখবেন, সবাই রুকসানার জন্য দোয়া করবেন। আল্লাহ জানে ওনাকে ভেস্ত নসিব করে। আর যারা এই মামলার তদন্তে আছেন, ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছেন, এখন বর্তমানে সুপেসের আড়ালে লুকিয়ে আছে যারা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে, আমরা চাই এই হত্যাকাণ্ডের দ্রুত বিচারের আওতায় আনা হোক। এটা এলাকাবাসী, গ্রামবাসী, স্কুলের সকল ছাত্রছাত্রীরা চায় যে রুকসানা ম্যাডামের হত্যার বিচার দ্রুত সম্পন্ন হোক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালাম।